নির্বাচনী জনসভায় উপস্থিত এলাকার সর্বস্তরের আমার গুরুজন ব্যক্তিগত শ্রদ্ধেয়া মাতৃমণ্ডলী বৌদি ভাবি বন্ধু সহকর্মী সকলকে দীর্ঘক্ষণ ধরে কংগ্রেসের এই নির্বাচনী জনসভায় উপস্থিত থেকে এই সভাকে সার্বিকভাবে সর্বাত্মকভাবে সফল করার জন্য কংগ্রেস দলের মঞ্চ থেকে আন্তরিক অভিনন্দন এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। মুর্শিদাবাদ জেলায় 3টে লোকসভা আসন শুধু নয়, মুর্শিদাবাদ জেলায় 3.5 লোকসভা আসন, শামসেরগঞ্জ, ফরাক্কা, মালদার মধ্যে পড়ে। বাকি 3টে লোকসভা আসন 9, আমারটা 10, এনাবাবু 11, অভিজিৎ মুখার্জি 9 নম্বর, আমার 10 নম্বর, হেনাদার 11 নম্বর, অর্থাৎ 9, 10, 11 3টে লোকসভা 9, 10, 11 তৃণমূল তুমি মুর্শিদাবাদ। আজকে সভা দেখে যান তৃণমূলের বন্ধুরা নেতারা, ওদের তো পোশাক বিলাসে পুলিশ, তারা তো খবর দিয়ে দিচ্ছে। ওই পোশাক কুত্তাকে নিয়ে এখনো গরম দেখাচ্ছে যে যেমন করে পঞ্চায়েত ভোট করলি তেমনি করে লোকসভা ঘোষণা করবে। তাদের বাপের সময় কেউ দেখা যাবে। মুর্শিদাবাদ জেলায় একটা বুথ দখল করে দেখাতে না, একটা বুথ দখল করতে পারে মুর্শিদাবাদ জেলার পুলিশের কোলে তৃণমূল দলে পুলিশ করে বাঁচাবে সারা জীবন। এ ভোট হচ্ছে কলকাতার বিধির নির্দেশে নয়, এ ভোট হচ্ছে ভারতবর্ষের কেন্দ্রীয় নির্বাচন কমিশনের দৌলতে। ভারতবর্ষের নির্বাচন কমিশন কোন পার্টির নয়, ভারতবর্ষের নির্বাচন কমিশন ভারতবর্ষের সংবিধান দ্বারা স্বীকৃত এবং গৃহীত। সেটা না কংগ্রেসের, না বিজেপির, না তৃণমূলের, না কোন পার্টি, তারা স্বাধীন সংস্থা। এখন যতদিন ভোট, ভারতবর্ষের সব পুলিশ, সব অফিসার তাদের কর্মচারী, রাজ্যের কর্মচারী নয় তারা। তাই দেখছেন না হাত নিষ্পিস নিষ্পিস করছে পুলিশ। কতটি তৃণমূলের দালালি করতে ইচ্ছা করছে, কিছুই পাচ্ছে না। কারণ করতে গেলে নির্বাচন কমিশন ভোট দিচ্ছে, ভোটের নাম বাবারি হয়ে গেছে। ওরা এখন কি করতে ঘুরিয়ে ঘুরিয়ে চেষ্টা করছে কিরকম হয়তো কাপড়ে বেকার। ব্যাপারটা কি তৃণমূল কেউ থাকলে তোমরা বুঝে শুনে ব্যাপারটা কি, বাস আমরা দিব না, ব্যাপারটা কি আমরা তোমাদের পরিবহন মন্ত্রী আমাদের ফলে তোমাদের সবাই বাস লোক পাবা না, গাড়ি পাবা না, টাকা পাবা না, কিছুই পাবা না। তোমরা কি করে জিতবে, কি করে জিতবে তোমরা? কানে কানে বলছে যে মরুম সরকার সাহেব নিশ্চয় কিছু করেছে, কিন্তু বাবার নাম হারিয়ে কি ভোট হবে? আমি বলি বাবার নাম হারিয়ে ভোট যদি না হয়, তোদের ধার করা মায়ের নাম হারিয়ে ভোট হবে? ভোট মানে কি? মনে করে আপনার ঘরে মেয়ের বিদায় হবে, বিয়ে দেবে, জামাই খোঁজ করতে নেমেছেন বাজারে। জামাইকে তো দেখে নেবেন নাকি সে জামাই কেমন? সে যদি চুল্লুকো হয়, জুয়ারি হয়, ঘুষখোর হয়, চোর হয়, পাট পাড়ার আপনার দিবেন? তাকে মেয়েকে সঙ্গে দিবেন? মেয়েকে সঙ্গে দেবেন, কারণ মেয়ে আপনার ঘরের সব থেকে আদরের বস্তু। তাকে যখন উৎসর্গ করছেন কারোর কাছে, তখন বাড়ির বাবা মা বুঝে শুনে দেখে বংশ কেমন, ছেলে কেমন, কি করে সব হিসাব করে তারপর মেয়েকে তুলে দেয়। এটাই নিয়ম। তো তাই যদি নিয়ম হয়,
তাহলে এখানকার ভোটেও একই নিয়ম। ভোটটা মনে করুন জামাই খোঁজার পাল। এবার 4টে জামাই এসেছি, কোন জামাইকে নিবেন আপনারা নিজেদের চেহারা দেখুন, দেখে জিতবেন। देखें जो पूरा ना हो उसे अरमान कहते हैं, जो ना बदले उसे ईमान कहते हैं। जिंदगी भर भले ही प्यासे रहे पर जो ना छूटता उसे इंसान कहते हैं। गिरासार का मतलब कखनो माथा धोता ही नहीं। जो ना बदले उसे ईमान कहते हैं। और हमारा धर्म, हमार नियत, हमार विश्वास এটা যে বদল করে না তাকে ঈমান বলে। আর যার ধর্ম বিসর্জন করে তাকে বেঈমান বলে। ঠিক তেমনি ভাবে হাজার প্রলোভন, হাজার ভয় তার সামনে যে মাথা নিচু না করে তাকে ইনসান বলে, মানুষ বলে। তাই जो ना बदला उसे ईमान कहते हैं और जो ना छूटता उसे इंसान कहते हैं। আপনারা ঈমান এবং ইনসান দুটোকে রক্ষা করে এখানে এসেছেন। কি হারানা করতে কি হারানা করতে চিন্তা কি দেখতে পাবো কত সম্পদ হারিয়ে দেওয়া। 4টে পুলিশ কি হারিয়ে দেওয়া মানুষকে বাবা বারবার তো ঝুমুকে ধান খায় ভাই না। প্রার্থীদেরকে দেখুন, একজনকে আমরা 4 বারে এমএলএ করেছি। যে হেনারা বিরোধী হচ্ছে কংগ্রেসের, তাকে কংগ্রেস মানে তৃণমূল, এখন তৃণমূল কংগ্রেস থেকে তৃণমূল কমিটি এগুলো পানি সবাই ঠিক হবে। 6 মাস হয়ে জাত পাল্টেছে, এখন খালি কালীমন্দিরে গিয়ে মাথা ছুটছে হিন্দু মানুষের মন্দিরে জায়গা করতে হয়। সব পঞ্চায়েত ওদের, সব পঞ্চায়েত সমিতি ওদের, তাই ওদের ভোট। জেলা পরিষদ মিউনিসিপালিটি ওদের, তাই ওদের ভোট। মমতা দিদিকে ওরা বুঝিয়েছে, এখানকার নেতা মমতা ব্যানার্জিকে বুঝিয়েছে যে দিদি সবকে দখল করে নিচ্ছে, সবই তোমার। তো দিদি গ্যাস ট্যাস খেয়ে বলে 42 কিলো। কারণ এখন বলছে নাকি প্রধানমন্ত্রী বাংলা থেকে উত্তরপ্রদেশে হবে, তারা ঠিক করে নিয়েছে প্রধানমন্ত্রী হওয়ার একটা চান্স নিবে। তো 42 তাই বাংলা থেকেও চাইছে, তাই বহরমপুর আসছে, এখানে আসছে, ওখানে যাচ্ছে, সব 42 কিন্তু ভারতবর্ষে একজন প্রধানমন্ত্রী হতে গেলে 42 নয়, সংখ্যা লাগে 273। তো 273 কি করে হবে ভাই? তো দিদি যখন এতই কান্নাকাটি করে প্রধানমন্ত্রী হবো, তখন আমি বলেছি আমি এটা বুঝিয়ে দিচ্ছি, 42টা দখল করে দাও, তার সঙ্গে সুন্দর লাগে প্রত্যেকটি হয়ে যাও। তুই প্রধানমন্ত্রী হয়ে গেলে প্রত্যেকটি হয়ে গেলে তোমার মুর্শিদাবাদের তোমার প্রত্যেকটি পদে জিম্মা লাগেনি, তাই মুর্শিদাবাদে তুমি কিছুই মুর্শিদাবাদে তুমি যতই আসো বাংলা বিধায় এই মুর্শিদাবাদ থেকে তোমাকে কিছুই দেওয়া হবে। आपको जाना पड़ेगी वो भी खाली हाथ मुर्शिदाबाद से जाना पड़ेगी। কিছু নেই ঘন্টায় কিলো মিলে। আজকে তো 2000 এক্ষুনি দোল করে সভা করলাম, সেখানে 105 ডিসেম্বরের 9 তারিখের পর থেকে মুর্শিদাবাদ জেলা জুড়ে তৃণমূল ভাঙছে আর প্রতিদিনে আমরা বহরমপুর পার্টি অফিসের সামনে তৃণমূল থেকে আসা লোকদেরকে গ্রহণ করার জন্য একটা পার্মানেন্ট স্টেজ করে রেখে দিয়েছি। পার্মানেন্ট একটা স্টেজ করে রেখে দিয়েছি, মাইক বলেছে আসো আসো। আমাদের ভালো লাগছে, কারণ আমাদের মুর্শিদাবাদ জেলার যুবকেরা, মুর্শিদাবাদ জেলার সাধারণ মানুষ তৃণমূলের কথায় বিভ্রান্ত হয়ে তৃণমূল দল করেছে। আজ তাদের মুখভঙ্গ হচ্ছে। বিশ্বাস করেন আপনারা, মুর্শিদাবাদের মানুষের নাম ধরুন মিথ্যা কথা, বাজে কথা বলে। গতকাল
বড়ুয়া থানায় আমার রোড শো ছিল। 8 থেকে 8.5 ঘন্টা মানুষের কাছে হাত জোর করে কারো কাছে দোয়া, কারো কাছে দয়া, আশীর্বাদ, 8 ঘন্টা। তো সকালবেলায় আমি যাচ্ছি কাঁদি সাঁথিয়া রোডে। কালকে দিদি ভাই, আমাদের বাংলা দিদি ভাই এসেছেন কাঁদিতে। তো কাঁদিতে লোক আসছে প্রত্যেকে দেখছি বীরভূম থেকে। তো আমি তো পাশ দিয়ে গাড়ি নিয়ে যাচ্ছি হাত ধরতে করতে। তো দূর থেকে তো বোঝা যায় না তৃণমূলের পতাকা আলাদা, কংগ্রেসের পতাকা। কি করবো? বসে তো লোক আসলে হাত ধরে করেছে, দাদা 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 আমরা আছি। পরে একদম দাদা ওরা কি জানেন কে হয় বলছে তৃণমূলের লোক। এটা আজকে বাংলার অবস্থা। এটা আজকে আরো বেশি অবস্থা মুর্শিদাবাদের। আমি দায়িত্ব নিয়ে বলছি, এই মুর্শিদাবাদ জেলায় আরো যারা তৃণমূল করে তাদের 100 জনের মধ্যে 80 জন অন্তরে কংগ্রেস, বাহিরে তৃণমূল। পাপ করে যা খুশিটা করে না, পাপ কেউ ছাড়ে না। ওরা পাপ কি করেছে? মানুষের ভোট করে অধিকার কেড়ে নিয়েছে। কিসের উন্নয়ন দিদি ভাই? আপনি কিসের তৃণমূলের উন্নয়নের গল্প করছেন ভাই? এ মুর্শিদাবাদ জেলা গ্রাম বাংলায় উন্নয়ন কথাটা কি তা প্রথম পৌঁছে দিয়েছিল কংগ্রেস। যখন মুর্শিদাবাদ জেলা পরিষদ কংগ্রেস দখল করেছিল তখনও বাংলায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বড় নেত্রী ছিলেন, কিন্তু তার ক্ষমতা হয়নি সিপিএম পার্টির কাছ থেকে একটাও পশ্চিমবঙ্গের জেলা পরিষদ ছিনিয়ে নিয়ে সেই জেলা পরিষদ পরিচালনার জন্য ক্ষমতা হয়নি। ইতিহাস কংগ্রেস একক ক্ষমতা এই মুর্শিদাবাদ জেলা প্রথম বাংলায় জেলা পরিষদ দখল করল। তারপর মুর্শিদাবাদের গ্রামে গ্রামে প্রথম উন্নয়ন বস্তুটি কি আমরা সেটা বোঝাতে দেখাতে পারলাম। তখন আমাদের সভাধিপতি ছিল সিদ্দিকা বেগম। এই গঙ্গাধারী যেখান দিয়ে আমি এলাম দমকল থেকে, এই গঙ্গাধারী বীজ কারা করেছিল? কংগ্রেস যখন জেলা পরিষদ পরিচালনা করে তখন এই গঙ্গাধারী বীজ আমরা করেছিলাম। মুর্শিদাবাদ জেলায় যত কালো পিচের রোড গ্রামে গ্রামে গেছে সবগুলো রোড আমরা শুরু করেছিলাম। এখনো 8,000 কিলোমিটার রাস্তা মুর্শিদাবাদ জেলায় যাতে করা হয় তার জন্য এস্টিমেট করে ফেটি করে সবকিছু আমরা সেই আমলে কংগ্রেস যখন জেলা পরিষদ দায়িত্ব সেই আমলে আমরা দিল্লিতে পাঠিয়ে রেখে দিয়েছি। পরপর কাজ হবে, কাজের গতি কিভাবে বাড়বে, এখানকার রাজ্য সরকারের গতি করে কাজের গতি বাড়বে। তাই উন্নয়নের গল্প করবেন না বাংলা দিদি ভাই। উনি মুর্শিদাবাদের মানুষকে বলছেন যা চাইবেন তাই দিব, খালি তৃণমূলকে ভোট দিব। পঞ্চায়েত সবাই বলেছিল না 100% পঞ্চায়েত দিয়ে দিন, আমাকে কাজ করতে দিন। তৃণমূলের লোকদেরকে বলল বিরোধী সেগুলো পঞ্চায়েত দাও, 5 কোটি টাকা ইনাম দিন। 5 কোটি টাকা ইনাম আর 100 পঞ্চায়েত চায়। তিনি যখন বললেন 100 পঞ্চায়েত, পুলিশ তার অফিসার তারা বললেন এখানকার এসপিআর দিয়ে দুটো জোড়া বলদ আছে, তারা নিয়ে গেল মহিলা মহিলা। ভোট তো দিল না মানুষ, ভোট করার অধিকার কেন নিল, ভোটে দাঁড়ানোর অধিকার কেন নিল? আপনি উন্নয়নের কথা বলছেন, উন্নয়ন মানে ইট কাঠ বালি পাথরের নাম উন্নয়ন না। শুধু ইট কাঠ বালি পাথরের নাম উন্নয়ন নয়। উন্নয়ন আমার জীবনের শান্তি, সমাজের শান্তি, শৃঙ্খলা, নিরাপত্তা, সেটাকে বলে উন্নয়ন। কেন জানেন? ব্রিটিশ আমলে এ ভারতবর্ষে প্রথম ট্রেন এলো। ট্রেন, আপনি যে ট্রেন দেখছেন এটা প্রথম নিয়ে এসেছিল ব্রিটিশ। আপনি যে হাতে হাতে মোবাইল দেখছেন, এই যে মোবাইল চলছে চারিদিকে ভিডিও হচ্ছে, এই মোবাইলের পূর্বপুরুষের নাম টেলিগ্রাফ ব্যবস্থা, সেটা নিয়ে এসেছিল ব্রিটিশ। এই ভারতবর্ষের স্কুল, কলেজ, জজ কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট কে নিয়ে এসেছিল ব্রিটিশ। এই ভারতবর্ষে প্রথম জলজাহাজ কে নিয়ে এসেছিল ব্রিটিশ। এই ভারতবর্ষে প্রথম উড়োজাহাজ কে নিয়ে এসেছিল ব্রিটিশ সাহেবরা। তারাও বলতো ভাই এত তোমরা স্বাধীনতার কথা কেন বলছো?
আমরা তো উন্নয়ন করছি। তোমরা সব দেখেছো বাবা যায় জলজাহাজ, উড়োজাহাজ, ট্রেন দেখেছো? আমরা নিয়ে আসছি, উন্নয়ন তো করছি আমরা। অতএব স্বাধীনতার কথা বল না, ওগুলো তোমাদের কাজ নয়, আমরা আজকে মমতা ব্যানার্জি বলা ঠিক একই শুনতে পারে। আমার হাতে ছেড়ে দিন, উন্নয়নটা আমার বিষয়ে আপনাদের কোনো চিন্তা করতে পারে না, ঠিক একই শুনে। তো সেদিন তাহলে ভারতবর্ষের মানুষ ব্রিটিশের এই উন্নয়নের বিরোধিতা করে কি অন্যায় করেছিল? না, কারণ আমার দেশ, আমার গ্রাম, আমার রাজ্য, আমার পাড়া, আমি স্বাধীন নাগরিক হিসাবে সেখানে কি হবে না হবে তা ঠিক করার দায়িত্ব আমার, যা ঠিক করার অধিকার আমার। ভারতবর্ষের কংগ্রেস এই ভারতবর্ষের মানুষের এই অধিকারের জন্য হাজার হাজার বিপ্লবী তাদের আত্মত্যাগের মধ্য দিয়ে, ধর্ম রক্তপাতের মধ্য দিয়ে এই ভারতবর্ষকে স্বাধীন করেছে। স্বাধীনতার বিনিময়ে আমরা এই ভারতবর্ষে ভোট দেওয়ার অধিকার পেয়েছি। ভোট দেওয়ার অধিকার মানে আমি স্বাধীন দেশের স্বাধীন নাগরিক, এটা হচ্ছে তার পরিচয়। ভোট দেওয়ার অধিকার সকলের সমান। এই ভারতবর্ষের সব থেকে বড় লোক যিনি, তারও ভোটের যা মূল্য। এই ভারতবর্ষের সব থেকে গরিব মানুষ যিনি, তারও ভোটের একই মূল্য। আর সেই ভোটের অধিকার বাংলার মুখ্যমন্ত্রী কেড়ে নিয়ে এই বাংলার মানুষকে, এই মুর্শিদাবাদের মানুষকে আপনি পরাধীন করলেন। তাই আপনার ভাষার উন্নয়নের সঙ্গে মুর্শিদাবাদের মানুষ, বাংলার মানুষের উন্নয়নের ভাষা এক নয়। আপনি বলছেন আমি পঞ্চায়েত দখল করে নিয়েছি, আমি পঞ্চায়েত সমিতি দখল করে নিয়েছি, আমি জেলা পরিষদ দখল করে নিয়েছি, তার মানে আমি বাংলা দখল করে নিয়েছি, মুর্শিদাবাদ দখল করে নিয়েছি। যখন ভোট ঘোষণা হল তখন দিল্লি কজন সাংবাদিক আমাদের জিজ্ঞেস করল, দাদা তোর মুর্শিদাবাদ তো অবস্থা খারাপ হয়ে যাবে, তোমার কেন হয়? সব পঞ্চায়েত হবে, সব পঞ্চায়েত সমিতি হবে, জেলা পরিষদ হবে। আমি তখন বললাম, দেখো ভাই, ইট কাঠ বালি পাথর চেয়ার টেবিল ফ্যান পঞ্চায়েতের জাতীয় সম্পদ সব, তাই পঞ্চায়েতের দখল নিশ্চয় হবে। পঞ্চায়েত বিল্ডিং ইট হবে, কাঠ হবে, বালি হবে, পাথর হবে, লোহা হবে, আলমারি হবে, চেয়ার হবে। কিন্তু আমাদের সঙ্গে কি আছে? ওদের ইট কাঠ বালি পাথর আছে, আর আমাদের সঙ্গে মানুষের ভুয়া আশীর্বাদ আছে। ওরা ইট কাঠ বালি পাথর দখল নিয়েছে, ওরা মানুষের মনের দখল নিতে পারে, আর মানুষের মনের দখল নিতে পারেনি বলে এবারে লোকসভা নির্বাচনে মানুষ ওদেরকে বেদখল করে চলে। আজকে সকাল থেকে বোঝা যায় দিন কেমন যাবে। এই সভা হয়েছে মুর্শিদাবাদ থেকে তৃণমূল মুছে যাবে। মরম আব্দুল সরকারের জেলা, মরম আজিজুল রহমানের জেলা, মরম নুরিস্তান চৌধুরীর জেলা, স্বর্গীয় দুর্গাবাবু সন্ধ্যের জেলায় কংগ্রেস মানুষের দোয়া আশীর্বাদ নিয়ে তার জায়গা নিশ্চিত করেছে। জোর করে আমাদের কাছ থেকে অধিকার কেড়ে নিয়েছে, জোর করে মানুষের অধিকার কেড়ে নিয়েছে। কিন্তু আজ রাহার কাল ইনশাআল্লাহ মুর্শিদাবাদ জেলায় কংগ্রেস অধিকার ফিরিয়ে আনবে। তাই আমরা আবু হেনাকে প্রার্থী করেছি। পরাজ হল যিনি বাংলার সবুজ বিপ্লবের নায়ক, তার সন্তানকে আমরা মুর্শিদাবাদের মানুষ সরকার সাহেবের অবদান, এই মুর্শিদাবাদের কৃষককে একবার জায়গায় 3 বার ফসল ফলাতে সাহায্য করেছে। উল্টো দিকে বাংলার মুখ্যমন্ত্রী কিছু না করে রয়েছে, গত 7 বছরের কৃষকের রোজগার আছে 3 গুণ বেড়ে গেছে। কোনটা সরকার সাহেব এই বাংলার মাটির যেখানে একটা ফসল হতো সেখানে 3 ফসলই করেছে, একটা ফসল 3টে ফসল। আর বাংলার মুখ্যমন্ত্রী 7 বছরে বলছে কৃষকের রোজগার একের জায়গায় 3 গুণ বেড়ে গেছে। যদি কৃষকের রোজগার 3 গুণ বেড়ে যায় আমরা ভোট চাইব না। কিন্তু সরকার সাহেবের কল্যাণে যদি মুর্শিদাবাদ জেলা এবং বাংলার 1 কোটি জমি 3 ফসল জমিতে তৈরি হয় তাহলে নিশ্চয়ই আমাদের ভোট দিতে হবে। কারণ এটা আমাদের দাবি, এটা আমাদের দাবি।
তাই এই এলাকার মানুষ আপনারা শিক্ষিত, আপনারা সচেতন, আপনারা হরিয়াপাড়ার মানুষ দীর্ঘদিন ধরে এই মুর্শিদাবাদ দেখছেন, আপনার গ্রাম দেখছেন, পাড়া দেখছেন। আজকে বাংলা শুধু নয়, সারা ভারতবর্ষের যে উন্নয়ন, সারা ভারতবর্ষের গ্রামীণ এলাকায় মানুষের জন্য যা কিছু পাওয়া যায়, পঞ্চায়েত স্তর থেকে জেলা পরিষদ স্তর পর্যন্ত, রাজ্য স্তর, কেন্দ্র স্তর পর্যন্ত সব কিছু সব থেকে বড় অবদান কি? এই ভারতবর্ষের মানুষের অধিকার স্থাপন। এই যে লোকসভা নির্বাচন কথা একটি হবে 543, ভারতবর্ষে এমএলএ কত? ভারতবর্ষের পঞ্চায়েত আর পৌরসভার জনপ্রতিনিধি কত? 33 লাখ। কে করেছে? তিনটে সরকার। তিনটে সরকারের জন্ম কে দিয়েছে? ভারতবর্ষের কংগ্রেস সরকার, কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার, স্থানীয় সরকার। সেই স্থানীয় সরকারে আপনার ভোটের অধিকার বাংলার মুখ্যমন্ত্রী কেড়ে নিয়ে যে অপরাধ করেছে, সেই অপরাধের বদলা আপনারা করতে পারেন। সন্ত্রাস করে কেড়েছি ভোট, লুটেছি অধিকার। লোকসভার নির্বাচনে মুর্শিদাবাদের মানুষ হিসাব দেবে। তার আমাদের হিসাব এই লোকসভা নির্বাচনে মুর্শিদাবাদ মিলে আমরা সভাধিকতা করতে পারছি। তাই এই এলাকার মানুষ আমার বক্তব্য নির্ধারিত রাত থেকে আমাদের বাড়ি ফিরে যাবার তারা আছে। শুধু একটা কথা বলতে চাই, আবু হেনা সাহেব একজন ভদ্র, সভ্য, একজন সৎ চরিত্রের, একজন প্রতিবাদী কণ্ঠ। আপনাকে মনে করতে পারা পারে যে আবু হেনা ভদ্র, সভ্য, আমার মতো হারামিরা প্রতিবাদী চলে। আবু হেনা দেখতে ঠান্ডা, সময় হলে কতটা গরম হতে পারে আপনার কোনো ধারণা নাই। তাই এই এলাকার মানুষ একটা ভদ্র, শিক্ষিত, একজন পেশায় উকিল হেনা সাহেবের মতো একজন ব্যক্তিত্বকে এই এলাকার মানুষ আপনার জনপ্রতিনিধি করলে সঠিক বিচার হবে। মূল আবু সাত্তার সঠিক বিচার হবে। এই বাংলার কৃষকদের পক্ষে সঠিক বিচার হবে। এই ভারতবর্ষের কংগ্রেস সারা দেশ বাঁচবে না। এদের ধর্মের পক্ষে থাকবে না, এদের সম্প্রদায়িক হবে। ঠিক হবে আগামী লোকসভা নির্বাচন। এদেশের কৃষকের ভবিষ্যৎ উজ্জ্বল হবে না, কৃষককে স্বৈরাচারী সরকারের শিকার হতে হবে, তার সিদ্ধান্ত নিতে হবে এবার লোকসভা নির্বাচন। এই ভারতবর্ষ হিন্দু, এই ভারতবর্ষ মুসলমানের, এই ভারতবর্ষ সকলে, এই সকলে ভারতবর্ষ রক্ষা করার দায়িত্ব নিতে হবে এই বাংলার মানুষের। তাই ভারতবর্ষের মানুষ, এই ভারতবর্ষের মানুষ, এই দেশ যে সকলে এই ভাবনাটাকে আস্তে আস্তে বিজেপি পার্টি মুছে দিতে চাইছে, সেখান থেকে ঘুরে দাঁড়াতে হবে। বাংলার মুখ্যমন্ত্রী সে এখানে সে দাবি করে কংগ্রেস নাকি আরএসএস এর ভরসায় রয়েছে, অথচ এই বাংলার মুখ্যমন্ত্রী এই বিজেপির সঙ্গে ঘর সংসার করেছে। এই বিজেপি সরকারের তিনি রেলমন্ত্রী ছিলেন, এই বিজেপি সরকারের তিনি মন্ত্রী ছিলেন, যাদের সঙ্গে ঘর সংসার করেছেন, আজকে তাদের তিনি বিরোধিতা করছেন। আর আমাদের ভারতবর্ষের কংগ্রেস বিজেপি লড়াই করতে গিয়ে মহাত্মা গান্ধী, রাজীব গান্ধী, ইন্দিরা গান্ধীর মতো ব্যক্তিত্বকে কখনো সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়াই করতে গিয়ে, কখনো অখণ্ডতার লড়াই করতে গিয়ে প্রাণ দিতে হয়েছে। আজকে তাই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মুর্শিদাবাদে এসে বলে যে কংগ্রেস আর বিজেপি নাকি একসঙ্গে ভোট দিচ্ছে, তখন আমি তাকে বলতে চাই, আপনার এই কথা শুনে ওই যে শামসারাবাদ আছে, শামসারাবাদের ওখানে কিছু ঘোড়া আর অনেক দোকানে পানকে ঠিক করে হাঁটছিল, মমতা ব্যানার্জি এখানে ঘোড়াটা বিরোধী দিদি আপনি কষ্ট করেছেন। 2000 মুসলমানকে যখন গুজরাটে কতল করা হলো, সারা পৃথিবীটাকে ভিক্ষা জানালো, সারা ভারতবর্ষকে ভিক্ষা জানালো, তখন বাংলার আজকের মুখ্যমন্ত্রী এনডি সরকারের বিরুদ্ধে ছিল। নরেন্দ্র মোদীর বিরুদ্ধে একটা কথা উচ্চারিত হয়নি।
এই বাংলার মুখ্যমন্ত্রী এই বিজেপিকে হাত ধরে বাংলায় নিয়ে এলো রাজনৈতিক এবং নির্বাচনী আঘাত করে ভুলে যাবেন না বাংলার মানুষ। এই মমতা ব্যানার্জি কখনো বলেনি যে আমি বিজেপির সঙ্গে ঘর কন্যা করে অন্যায় করেছি, আর স্বীকার করেনি। এই মমতা ব্যানার্জি ভোটের সময় একবার বলছিলেন না যে আগামী দিনে ভোটের ফলাফল যাই হোক আমি কমসে কম বিজেপির সঙ্গে আর দ্বিতীয়বার মুসাফা করতে যাবো না, হাত ধরতে যাবো না, আর বিজেপির সঙ্গে কখনো জোট সরকার করতে যাবো না। এই কথা বাংলার মুখ্যমন্ত্রী আজও বলেনি, বলেছে হিসাব করতে বড় উল্টো কথা বলছে। বলছে বিজেপি দুই রকমের, ভালো বিজেপি খারাপ বিজেপি, ভালো আছে বিজেপি খারাপ। খারাপকে নরেন্দ্র মোদীর সমস্যা খারাপ, ভালো বিজেপিকে লাল কৃষ্ণের রাজনৈতিক বিজেপি দুই রকম, ভালো বিজেপি খারাপ দিদি। ভালো বিজেপি আছে এই কথাটা বলে আগামী দিনে ভালো বিজেপির সঙ্গে যাওয়ার রাস্তাটা ভুলে যাবেন যে চালবাজি কখন তাকে বলতে হবে। এই নির্বাচনে বাংলার মুসলমানরা ভোট চাইছ বিজেপি বিরোধী এক নাটক করে বিজেপির বিরুদ্ধে তুমি একদিকে প্রতিবাদ করছো যে বিজেপি থাকলে মুসলমান তোমার বিপদ, তখন মুসলমান আমাকে দেখো। আর একবার তুমি কথা বলছো না যে বিজেপির সঙ্গে আগামী দিনে কোনো অবস্থায় আমি হাত মেলাতে যাবো না, এই কথা বলছো না। বড় উল্টা দেখছি না এই বাংলায় বিজেপির সঙ্গে মমতা ব্যানার্জি প্রতিযোগিতা করছে। কিসের প্রতিযোগিতা? কে কত হিন্দু তার প্রতিযোগিতা। যদি রামনবমীর পুজো বিজেপি করে 10টা, মমতা ব্যানার্জি তার পার্টিকে বলছে 50টা রামনবমীর পুজো। যদি বাংলায় 10টা কৃষ্ণের পুজো হয় দিদির দল করছে 100টা। এখন বাংলায় যদি বিজেপি পার্টি 10টা হনুমানের পুজো করে দিদি বলছে আমি किसी से कम नहीं, 100টা হনুমানের পুজো করছে। কয়েকদিন আগে কি হুমকিতে এক হুম বলেছে ইলেকট্রিকের শখ নিয়ে, সে হুমকে আবার তৃণমূলের দলের পতাকা দিয়ে জড়িয়ে তাকে শ্মশানে নিয়ে গেছে। হুমুর করে নিয়ে প্রতিযোগিতা শুরু হয়ে গেছে বিজেপি আর হুমুর কে হাতে নিয়ে মানুষের জন্য চিন্তা নাই, কৃষকের ফসলের দাম বাড়ছে তার জন্য চিন্তা নাই, গম চাষের নামে গম চাষ বন্ধ করা হলে এখানকার কৃষকের অর্থনীতি ভেঙে দিল, তারা নিয়ে কোনো আলোচনা নাই। যে মিনিট্রি দেওয়া হচ্ছে সে মিনিট্রিকে লুট চলছে, তা নিয়ে আলোচনা নাই। আলোচনা কি? মূল ভাগকে নিয়ে। মূল ভাগ বিজেপি এসব দেখে আমরা ঠিক করেছি। আমি পড়াশোনা করে বলছিলাম বলা আমাদের তো পয়সা করে নয়, তুই বলছিলি মিশিয়ে আমি লোকালদের পয়সা করে নিতে পারিনি, তো পয়সা করে দেওয়ার আমরা এক কাজ করি পেঁচা লক্ষ্মী পেঁচা তুলে লক্ষ্মী পেঁচা যদি ম্যানেজ করতে পারি লক্ষ্মী খুশি হবে, লক্ষ্মী খুশি হবে, মাল হবে মাল হবে, গাড়ি ভাড়া সবাই কৃষ্ণের পুজো রামের পুজো হুল পুজো করছে, আমাদের বাচ্চাই টাকা তুলে লাগিয়ে এই বাংলায় আর রাজনীতি নামে এইসব হচ্ছে। বলুন আজকে সরকারের মমতা সরকারের আমলে মাথার উপরে ভারের বোঝার পরিমাণ কত? 3,86,000। কালকে যদি আপনার ঘরে একটা বাচ্চা সব জন্মগ্রহণ করে পৃথিবীর আলো দেখার আগে, পৃথিবীর বাতাস গ্রহণ করার আগে তার মাথার উপরে ভারের বোঝার পরিমাণ কত? 7,000। ভারে মা ভবনের অবস্থা সরকার উন্নয়ন করে উন্নয়ন করতে পয়সা দিয়ে দিতে পারছে না, শিক্ষক নিয়োগ করতে পারছে না। এখানকার পুলিশের হাজার পদ খালি, পুলিশের হাজার পদ খালি, সেখানে পুলিশের নিয়োগ হচ্ছে না, তার বদলে নিয়োগ হচ্ছে সিভিক ভলান্টিয়ার। একটা পুলিশকে নিয়োগ করতে গেলে 30 থেকে 35,000 টাকা বেতন দিতে হবে, আর সেই 30,000 টাকায় 6টা সিভিক চাকরির ব্যবস্থা করা হবে। সিভিকের বেতন কত? 6 থেকে 7,000। সেই সিভিক কখনো পার্লামেন্ট ভোটে পাবে না তা জানে না, সেই সিভিকের ভবিষ্যৎ কি তা সে জানে না। তার কাজ কি? সকাল সকাল ডান্ডা নিয়ে বেরিয়ে 6,000 টাকা বেতন পায়, সংসার তো চলে না। বেতন পেয়ে চাকরি পেয়ে বিয়ে করেছে, সংসার হয়েছে, সিভিক কি করবে? সিভিক কি করবে? তার বেতন 6,000, তারপর পার্লামেন্ট চাকরি
সবাইকে তারও কোনো গ্যারান্টি নাই। পার্মানেন্ট চাকরি হলে 30,000 টাকা করতে পারে। পশ্চিমবঙ্গে হাজার হাজার পদ খালি পুলিশের, পার্মানেন্ট চাকরি মমতা ব্যানার্জি দিচ্ছে না, তার কারণ সিভিক ভলেন্টিয়ারদের দিয়ে পার্টি করানো যাবে। পার্মানেন্ট চাকরি করলে আর কেউ পার্টি করবে না। দিদি বলে মানুষের পেট ভরাবে না, পেট ভরিয়ে দিয়ে সে আর তোমার কথা শুনবে না। তাই